আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তার এই গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে যেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সংসদে এবং সংসদের বাইরে সংবিধান, জুলাই সনদ এগুলো নিয়ে অনেক আলোচনা চলছে এবং আমি বারবার বিভিন্ন শোতে এটার গোড়ার কথাটা বলবার চেষ্টা করেছি আমাদের দেশবাসীকে বোঝানোর জন্য যে এই পুরো বিতর্ক এবং সংকটের মোদ্দা কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারটা কী ধরনের সরকার ছিল। সেই প্রশ্নের সমাধানটা দুঃখজনকভাবে হলো ৭০-২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী অভ্যুত্থানের পক্ষে শক্তিগুলো করতে পারে নাই। না করতে পারার কারণে যেটা হয়েছে, একটা হাইব্রিড জগাখিচুড়ি সিচুয়েশন তৈরি করেছি। এই যেটা আমরা সকল রাজনৈতিক দলের এখানে দায় যেমন আছে, পার্টিকুলারলি ক্ষমতার ভরকেন্দ্রগুলো যারা আছে তাদের দায় আছে। সংসদে প্রশ্ন এসছে যে সেদিনকার আপনারা কেন জাতীয় সরকার গঠন করলেন না গণ অভ্যুত্থানের, সেদিন কেন সংবিধান ৭২-এর সংবিধান সাসপেন্ড করলেন না। আমরা বলেছিলাম করতে, কেন করা হয়নি? দেখেন যে একটা গণ অভ্যুত্থান করবার পরে প্রথম মিটিংটা হয়েছে ক্যান্টনমেন্টে। সেনাপ্রধান রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে গেছে। এটা সে করতে পারে কিনা? একজন প্রজাতন্ত্রের কর্মচারী জনগণের প্রতিনিধিকে তার অফিসে ডাকতে পারে কিনা? এবং রাজনৈতিক দলগুলো সবাই সুরসুর করে গেছেন সেদিন। বিএনপি, জামাত থেকে শুরু করে আজকে যারা গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা ছিলেন, গণতন্ত্র মঞ্চের নেতারা অনেকেই গেছেন। এই যাওয়াটা ঠিক হয়েছে কিনা, একটা হচ্ছে ডাকাটা ঠিক হয়েছে কিনা, যাওয়াটা ঠিক হয়েছে কিনা। এমন একটা সিচুয়েশনে যেটা দরকার ছিল বিএনপি, জামাত সহ বড় রাজনৈতিক দলগুলো মিলে সর্বদলীয় রাজনৈতিক মিটিং ডাকা দরকার ছিল। তাদের জায়গাতে, তাদের কন্ট্রোল, তাদের প্লেসে ডেকে মতামত নেওয়া দরকার ছিল, যেখানে প্রশাসনের সকল ব্যক্তিবর্গ থাকতে পারত। সেখানে ক্যাবিনেট সেক্রেটারি থাকতে পারত, ৩ বাহিনী প্রধান থাকতে পারত, সেখানে পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি থাকতে পারত। এবং সেটা করতে পারলে যেটা হতো যে একটা জনগণের ম্যান্ডেটকে জনগণের প্রতিনিধি দ্বারা নিয়ন্ত্রণ করবার একটা সুযোগ তৈরি হতো। এবং এই সংকটটা দেখেন যে আজকে বলা হচ্ছে কেন জাতীয় সরকার হয়নি। কেন হয়নি? মূলত বিএনপির কারণে হয়নি। কারণ ভিতরের সকল আলাপ গল্প আমরা জানি যে কে কোথায় কাকে ডেকে নিয়েছে, জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছে, কে কখন সেখানে দেশে বিদেশে ফোন দিয়েছে, মতামত নিয়েছে এবং নাকচ করে দিয়েছে যে ভাই কি দরকার জাতীয় সরকারের, 3 মাস পরে আপনারা এমনি ক্ষমতায় যাবেন, দরকার নাই। তাহলে দেখেন যে আমরা এই যে সাংবিধানিক চক্রের ভিতরে পড়লাম, ক্ষমতার ভরকেন্দ্রগুলো একটা গণ অভ্যুত্থানকে কীভাবে ছিনতাই করলো, কিডন্যাপ করলো। ক্যান্টনমেন্ট থেকে এরপরে বিকালে বঙ্গভবনে নিয়ে গেল চুপ্পুর কাছে। যেই চুপ্পু হচ্ছে হাসিনা রেজিমের একটা প্রতিভূ, একটা ফ্যাসিবাদের রিফ্লেকশন মিরর, তার অফিসে নিয়ে গেল। তাহলে দেখেন একটা জনগণের গণ অভ্যুত্থান কীভাবে হাইজ্যাক হতে হতে ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবনে চলে গেছে, যারা সবাই লম্বা সময় ধরে ফ্যাসিবাদের পক্ষে কোনো না কোনো ভূমিকা পালন করেছে। অতএব সেই জায়গার মধ্য দিয়ে যেটা হচ্ছে, রাজনীতিবিদরা তাদের ঐতিহাসিক রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল করেছেন এবং তার দায় এবং তর্ক বিতর্ক, দায়িত্ব সব কিছুর আলোচনা এখন ভিন্ন ভিন্ন মাত্রায় আমাদের করতে হচ্ছে। যে আমরা গণ অভ্যুত্থানের জন্য পক্ষে জাতীয় সরকার, সর্বদলীয় জাতীয় সরকার করতে পারি নাই। যদি আমরা 5 বছরের জন্য একটা সর্বদলীয় জাতীয় সরকার করতে পারতাম, ডক্টর ইউনূসের নেতৃত্বে রাজনীতিবিদ, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং টেকনোক্র্যাট সবাই মিলে 3 থেকে 5 বছর, তাহলে বাংলাদেশে যে প্রয়োজনীয় রিফর্ম দরকার ছিল সেই রিফর্মটা আমরা করতে পারতাম। সেই কাজগুলো আমরা করতে পারিনি। ৭২-এর সংবিধান রেখে, চুপ্পুকে রেখে আলটিমেটলি আমরা আওয়ামী লীগ এবং দিল্লির আধিপত্যবাদকে অক্সিজেন দিয়ে আইসিইউতে বাঁচিয়ে রেখেছি। এবং এই বাঁচিয়ে রাখার মাসুল আজকে সংসদে এবং সংসদের বাইরে জাতিকে দিতে হচ্ছে। এত বড় একটা গণ অভ্যুত্থান, রক্তঝরা বিপ্লবের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে গণভোটে কি প্রশ্ন লেখা ছিল, কোথায় লেখা ছিল, এইটা সংবিধানের সাথে যায় কিনা, অর্ডার অধ্যাদেশ মানতে বাধ্য কিনা, গণভোটের সাথে সংবিধানের মিল আছে কিনা। বর্তমান সংবিধানে তো গণভোট নাই, বর্তমান সংবিধানে তো শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক বলা হয়েছে। তাহলে 26শে মার্চ প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের সরকারের সবাই যে বললেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাহলে আপনারা সংবিধান লঙ্ঘন করেন নাই? একজন ইউনোকে পর্যন্ত আপনারা সাসপেন্ড করেছেন সে সংবিধান মোতাবেক একটা বক্তব্য দেওয়ার কারণে। তাহলে এই যে
আপনারা ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে সব জায়গায় যে প্যাচ লাগাচ্ছেন, এই জেলাপির প্যাচে কিন্তু আপনি একসময় আটকে যাবেন। হাসিনা আটকে গেছে না? সংবিধান করতে করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে, সংবিধানের অজুহাত দিয়ে 14 একতরফা নির্বাচন করেছে, সংবিধানের অজুহাত দিয়ে রাতের ভোট করেছে 18-তে, সংবিধানের অজুহাত দিয়ে 24-এ ডামি নির্বাচন করেছে। সবই তো সংবিধান দিয়ে করেছে। সংবিধান দিয়েই তো সারা বাংলাদেশটাকে একটা জীবন্ত জাহান্নামে পরিণত করেছে। এবং আপনারাও একই কাজ করছেন। আপনারা মনে করছেন যে বাগাড়ম্বর করে আমরা জিতেছি, আমাদের 200+ সিট আছে, আমরা সংবিধান বগল দাবা করে ফেলবো এবং জনগণকে বুঝতে দেব না যে সংবিধান সংশোধন কী জিনিস আর সংস্কার কী জিনিস। বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে বন্দোবস্ত পরিবর্তন করবার জন্য, রাজনৈতিক বন্দোবস্ত, শুধুমাত্র একটা সংবিধানের 2-3টা প্রভিশন চেঞ্জ করবার জন্য না। এবং সেটা আপনারা করতে পারবেন না। এগুলো পরবর্তীতে যখন আপনাদের সরকার থাকবে না, তখনও ABM খায়রুল হক মার্কা একটা আওয়ামী বিচারপতি এসে এগুলো সব ছুঁড়ে ফেলে দেবে যদি আপনারা সংস্কারে যেতে না পারেন। তাই আজকে যে কৃত্রিম তর্কগুলো আপনারা তৈরি করছেন, এগুলো আসলে তর্ক না। এ সকল তর্কে টেবিল চাপড়িয়ে জেতা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে জনগণের আস্থায় আপনারা থাকতে পারবেন না। আপনারা ইতিমধ্যে প্রতিনিয়ত জুলাইয়ের শত্রু আকারে বিবেচিত হচ্ছেন এবং জুলাইয়ের শত্রু আকারে বিবেচিত হওয়ার পরিণতি আপনাদের কারোর জন্য ভালো হবে না এবং এটা প্রয়োজন নাই। কারণ আমরা বিএনপিকে আপনাদেরকে জুলাইয়ের পক্ষে শক্তি মনে করি, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি মনে করি। আপনাদের হাজার হাজার নেতাকর্মীরা 2024 সালে দেশের সব জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করেছে। আপনাদের হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছে, 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জেল কেটেছে, মজলুম ছিলেন। জিয়া পরিবারের বেগম জিয়া, তারেক রহমান, সবাই, কোকো, সবাই জুলুমের শিকার হয়েছেন এই 111-এর সরকারের পরে যে আওয়ামী ফ্যাসিবাদ তৈরি হয়েছে। অতএব আজকে বাগাড়ম্বর করে কোয়াসি কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, হাইব্রিড, এইটা সেইটা বলে আপনারা যেটা করবার চেষ্টা করেছেন, দিল্লির আধিপত্যবাদ এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি করছেন। এইটা করার পরিণতি ভালো হয় নাই। জিয়াউর রহমানের ইতিহাস দেখেন, শেখ হাসিনাকে দেশে ফেরত আনা, এরশাদের মতো একটা বদমাইশ ভারতের দালালকে সেনাপ্রধান বানানো, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া, পুনর্বাসন করা রাজনীতিতে এর পরিণতিগুলো ভালো হয়নি। অতএব আজকে আপনারা সাবস্ট্যান্সিয়ালি যেটা করছেন সেটা হচ্ছে জুলাইয়ের শত শত শহীদদের রক্তের বিপরীতে দাঁড়াচ্ছেন, সনদের বিপক্ষে দাঁড়াচ্ছেন। আপনারা জুলাই জাতীয় সনদ কিন্তু স্বাক্ষর করেছেন, অঙ্গীকার করেছেন। অঙ্গীকার নামায় লেখা ছিল এর কোনো কিছুকে আপনারা আদালতে চ্যালেঞ্জ করবেন না। অতএব আজকে প্রতিনিয়ত এটাকে প্রশ্নবিদ্ধ করছেন, চ্যালেঞ্জ করছেন, হেয় করছেন, এগুলোর পরিণতি ভালো হবে না। একটা রাজনৈতিক বন্দোবস্তের প্রশ্ন সাংবিধানিক প্রভিশন দিয়ে জাস্টিফাই করা যায় না, তার সম্মতি নাই। রাজনৈতিক বন্দোবস্তের প্রক্রিয়া ডিল করতে হয় জনগণের মতামতের উপর ভিত্তিতে এবং জনগণ সেই মতামত দিয়ে দিয়েছে। আপনারা নভেম্বর মাসে অধ্যাদেশ জারি হওয়ার পর থেকে ফেব্রুয়ারি আগ পর্যন্ত